বাবা, আমি বাড়িতে চলে আসতেছি। আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আমার পক্ষে আর সম্ভব না। তোমার জামাই অন্য কাউকে বিয়ে করতে চায়। আমার সন্তান হয় না বলে সে অন্য কাউকে বিয়ে করে নেবে? সেই কখন থেকে এই রিপোর্টটা দেখতেছো? বাচ্চা কাচ্চা হবে হবে না এটা উপরওয়ালার হাতে। এটা মন খারাপ করার কিছু নেই। সমস্যা তো আমার, আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না। আমি যে তোমাকে বাচ্চা দিতে পারবো না, এই জন্য তোমার খারাপ লাগবে না? চাচি আসে। কেমন আছে সাথী? ভাবি আম্মা কোথায়? আম্মা ঘরে যাও। কি হয়েছে মা? কিছু বলো না, সেই কখন থেকে শুধু কান্না করতেছো। আমাকে বলো। তোর চিন্তা আমার সারা রাত ঘুম হয় না। তোর ঘরে কোনো সন্তানাদি নাই, এভাবে আর কতদিন বার করবি? এই হচ্ছে তাহলে তোমার অসুখ। বাচ্চা কাচ্চা হবে কিন্তু আমার হাতে না, এটা উপরওয়ালা যখন দিবে তখন এমনিতেই হবে। আর আমাদের হাতে তো এখন কিছু নাই। আর তাছাড়া আমি ভালো একটা ডক্টর দেখাই দিছি, ট্রিটমেন্ট তো চলতেছে। এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই তোমার। বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিনে হয়ে যেত। ওর উপর আর কোনো ভরসা নাই বাবা। আমি একটা মেয়ে দেখে রেখেছি, আরেকবার বিয়ে করবো বাবা। আমার ছেলে নিঃসন্তান থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। মা, কথাবার্তা বড় সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো যে কখন কি বলতে হয়, কারে কি বলতে হয়। আমি চাইলে এখন অন্য একটা মেয়ের বিয়ে করতে পারবো না। আর আমি জানতাম এই বাড়িতে আসলে এই ধরনের কথা আমার শুনতে হবে, এই জন্য এই বাড়িতে আমার আসতেও ইচ্ছা করে না। শোন, তোকে বলে রাখছি, তুই যদি আমার কথা না রাখিস আমি আর এক গ্লাস পানিও নেবো না, কিচ্ছু খাবো না। ভবানী, এখন এত ভাবার মতো কিছুই হয়নি। আর আমি এরকম কোনো কাজ কখনোই করবো না। আমার সন্তানেরও প্রয়োজন নেই। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। মা ফোন দিছে। কেমন আছো বৌমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, আপনার শরীরটা এখন কেমন আছে? আর আমার শরীর টেনশনে কিছুই ভালো লাগে না। আম্মা এত চিন্তা কেন করছেন? আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা তো ভালো আছি। না বৌমা না, এখন বলছো ভালো আছো, এখন বুঝতে পারছো না জীবনে একটা সন্তানের গুরুত্ব কতখানি। সন্তান ছাড়া জীবন অসার। সন্তানাদি না থাকলে পুরুষ মানুষের কোনো মূল্য নাই। সবাই তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি সেটা ভালো লাগবে? আমি বলি কি, তুমি তামিমকে একটু বোঝাও। তুমি বললেও রাজি হবে, ও আর একটা বিয়ে করুক। না না আম্মা, এটা আমি পারবো না। এটা আপনি কি কথা বলছেন? আমি ওকে হারাইতে পারবো না। আপনি আমার সংসার ভাঙার কথা বলছেন? ও অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করাবো? এটা কখনো হয়? আমি পারবো না আম্মা, আমি তোমাকে হারাইতে পারবো না। তো আমার জীবনের গল্প, আপনার ঘটনার সাথে আমার ঘটনা হুবহু মিলে যাচ্ছে। আপনার স্বামী তো অনেক ভালো, অনেক সাপোর্টিভ, আর আমার স্বামী নিজ ইচ্ছে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। কি মা হসপিটালে? আমার একে তো বয়স হয়েছে, তারপর তোর চিন্তায় 4-5 দিন ধরে না খাওয়া, আর এই যে আজকে ইমার্জেন্সিতে ভর্তি। বোন আমার, আমি জানি একটা মেয়ের জন্য এই ডিসিশন নেওয়া অনেক কঠিন, তারপরে একটু বোঝার চেষ্টা করো। মা অনেক চিল্লাচিল্লি করে দেখো কি অবস্থা হয়েছে, তার মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তুমি কি চাও মা মারা যাক? তাই বলে আমি আমার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। তুই কি আম্মাকে মেরে ফেলতে চাস? ভাইয়া, তাই বলে তোর মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। একটু বোঝার চেষ্টা করো। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি তো তামিমকেও বুঝাতে পারো। আমি বুঝে কি করব? আমি অন্তত এইটুকু বুঝি, তোর কারণে মা মরতে বসছে। এটা কোন ধরনের কথা ভাই? আমার কারণে কেন হবে? তোমরা সবাই মিলে যে আমার মেয়েরা ফেলতেছো, এই প্রেশার তো আমি নিতে চাই না। আরে আশ্চর্য, মানুষ প্রয়োজনে বিভিন্ন সিদ্ধান্ত নেয় না। তুই মার কথা চিন্তা করে না এই সিদ্ধান্তটা নিবি? তুই আমার ছোট সন্তান, সবচেয়ে আদরের সন্তান। মা কি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না? এটা কি তার অন্যায়? মাকে আমি এভাবে মরে যেতে দিতে পারি না। তুই ভাব, তোর একজন কথা বল, সিদ্ধান্ত নে। মার জন্য